সোনা পাপ্পুর মামলায় তৎপর ইডি কলকাতার ৮টি জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা সহ মোট ৯টি জায়গায় তল্লাশি, ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান। কলকাতা সহ মোট ৯টি জায়গায় তল্লাশি, কলকাতার ৮টি জায়গায় ইডির তল্লাশি। চক্রবেড়িয়া, রয়্যাট স্ট্রিট, কসবায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে পৌঁছে যায় ইডি। ব্যবসায়ীর ক্যাফে ফ্লোরিস্টেও তল্লাশি চালায় ইডি। রয় স্ট্রিটে একটি হোটেলেও ইডির তল্লাশি অভিযান। কসবায় এসআই রুহুল আমিন শাহের বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যে আপনাদের দুটো জায়গার ছবি আমরা দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি কসবার ছবি, অন্যদিকে চক্রবেড়িয়ার ছবি। একদিকে চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অন্যদিকে কসবাতে এসআই রুহুল আমিন শাহের বাড়িতেও পৌঁছে যায় ইডি। একেবারে সাত সকালেই সেখানে তল্লাশি অভিযান শুরু করে দেয় ইডির আধিকারিকরা। ইতিমধ্যে আপনাদের জানাবো যে একেবারে সাত সকালেই পৌঁছে যায় কসবায় রুহুল আমিন আলী শাহের বাড়িতে। শান্তনু সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রুহুল আমিন আলী শাহ। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। সোনা পাপ্পুর জমি সংক্রান্ত মামলায় ফের একবার সক্রিয় ইডি আধিকারিকরা। শহর কলকাতার প্রায় ৮ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্যভাবে শান্তনু সিনহা বিশ্বাসের অন্যতম ঘনিষ্ঠ সাব ইন্সপেক্টর রুহুল আমিন শাহ তার বাড়িতে, তার কসবার বাড়িতেও কিন্তু এদিন তল্লাশি অভিযান চালানো হয় ইডির পক্ষ থেকে। আমি ছবিটা দেখাবো, একেবারে তার বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছি এবং যেটা জানা যাচ্ছে এই সাব ইন্সপেক্টর যিনি এই মুহূর্তে রিজার্ভ ফোর্সে কর্মরত এবং শান্তনু সিনহা বিশ্বাসের কিন্তু তিনি অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে আমহার স্ট্রিট থানা, তার পাশাপাশি হেয়ার স্ট্রিট থানা একাধিক জায়গায় কনস্টেবল হিসেবে তিনি কর্মরত ছিলেন এবং উল্লেখযোগ্যভাবে পুলিশ সূত্রে দাবি যখন শান্তনু সিনহা বিশ্বাস তাকে যেখানে তিনি যেতেন, অর্থাৎ যেখানে তাকে ট্রান্সফার করা হতো, সেখানে কিন্তু এই রুহুল অর্থাৎ এই সাব ইন্সপেক্টর তিনিও সেখানে তাকে ট্রান্সফার করা হতো, অর্থাৎ একই জায়গায় তারা কর্মরত থাকতেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি। এবং ইডি সূত্রে দাবি যে শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র পাওয়া গিয়েছে সেগুলো খতিয়ে দেখে কিন্তু এই সাব ইন্সপেক্টরের নাম সামনে আসে। কারণ এর আগেই ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাস একা না, তার আন্ডারে অর্থাৎ তার নির্দেশে কিন্তু এমন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন যারা এই জয় কামদার বা অন্যান্য যারা এই জমি সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যবসায়ীদের পুলিশে সাহায্য করেছে। অর্থাৎ নিরীহ মানুষদের যখন জমি কম পয়সায় তারা জোরপূর্বক কিনে নিতেন এবং তারপর সেগুলো যখন থানায় মামলা দায়ের করা হতো, সেই বিষয়টা কিন্তু এই পুলিশের সাহায্য নিয়ে যাতে তাদেরকে কোনো রকমভাবে ব্যবস্থা না করা হয় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতো শান্তনু সিনহা বিশ্বাস এবং তার আন্ডারেই একাধিক পুলিশ অফিসাররা তারা কাজ করতেন এবং তার মধ্যে একজন হতে পারে এই এসআই, এমনটাই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা এবং সেই কারণেই তার বাড়িতে তল্লাশি অভিযান। একদিকে নথিপত্র খতিয়ে দেখা হয়, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলি যেগুলো রয়েছে সেগুলো তল্লাশি অভিযান করা হয় এবং তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়। অর্থাৎ জয় কামদারের কাছ থেকে যেভাবে শান্তনু সিনহা বিশ্বাস তার অ্যাকাউন্টে একেবারে প্রচুর পরিমাণে টাকা ট্রান্সফার করা হয়েছিল, তার ছেলে তার স্ত্রীকে দামি দামি গিফটও দেওয়া হয়েছিল, সেই জায়গায় কোনোভাবে এই এসআইয়ের কাছেও কোনো টাকা এসেছিল কিনা, কোনো ট্রানজাকশন রয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হয় ইডির পক্ষ থেকে, এমনটাই কিন্তু সূত্রের খবর। অর্থাৎ সব মিলিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের নজরদারিতে বা নির্দেশে কোনোভাবে এই এসআই তিনিও এই গোটা জমি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত কিনা বা কোনো ব্যবসায়ীকে তিনি এভাবে সাহায্য করেছেন কিনা গোটা বিষয়টি জানার জন্যই কিন্তু ইডির আজকের এই তল্লাশি অভিযান। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। এরই পাশাপাশি চক্রবেড়িয়াতে ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতেও পৌঁছে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানে ব্যবসায়ীর ক্যাফেতে রীতিমতো তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। সোনা পাপ্পু মামলায় আবারও
তদন্তকারী সংস্থা ইডির একাধিক জায়গায় তল্লাশি অভিযান। কলকাতা এবং জেলা মিলিয়ে এই মুহূর্তে 9টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে ইডি সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে সোনাপাপ্পু মামলায় এই তল্লাশি অভিযান হলেও তারা মূলত তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের যারা অ্যাসোসিয়েটস রয়েছেন, যাদের সঙ্গে এই শান্তনু সিনহা বিশ্বাসের আর্থিক লেনদেনের বেশ কিছু তথ্য মিলেছে, সেই সমস্ত ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছে চক্রবেরিয়ায় আশু বিশ্বাস রোড, সেখানে ব্যবসায়ী অতুল কাটারিয়ার যে ফ্ল্যাট, সেখানে ইডি আধিকারিকদের তরফ থেকে সকাল থেকেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস যিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আর এক সপ্তাহ পরে তাকে আবারও আদালতে পেশ করা হবে এবং সেক্ষেত্রে তাকে জেরা করে যে সমস্ত তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে এবং পরবর্তীতে শুনানির দিন তার আগে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের কে কেন্দ্র করে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন ইডি আধিকারিকরা এবং জেরার মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ীদের নাম সামনে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই অতুল কাটারিয়া। এবং যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে একটা এক্সটর্শনের একটা গ্যাং এখানে কাজ করতো এবং সেই জায়গা থেকে বেশ কিছু ব্যবসায়ীর নাম ইতিমধ্যে সামনে এসেছে, যাদের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লেনদেনের নথি এবং তথ্য ইডি আধিকারিকরা হাতে পেয়েছেন এবং এই সমস্ত এক্সটর্শন বা এই যে সিন্ডিকেট চক্র যেগুলো চলতো, সেখানে পুলিশ কর্তা, উচ্চপদস্থ পুলিশ কর্তা যারা রয়েছেন তাদেরকে রাখা হয়েছিল মিডলম্যান হিসেবে এবং সেই সমস্ত পুলিশ কর্তাদেরকে ম্যানেজ করে তাদের মাধ্যমে কিন্তু এই গোটা চক্রকে অপারেট করা হতো। এবং ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি তার পুলিশের যে উচ্চ পদে ছিলেন সেই প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে তিনি অবৈধ নির্মাণ থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছেন এবং সেই জায়গা থেকে বেশ কিছু ব্যবসায়ীর নাম ইতিমধ্যেই সামনে এসেছে। কোথায় কোথায় তার জাল বিস্তৃত রয়েছে, কোথায় কোথায় তিনি নিজের প্রভাব খাটিয়েছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু খুঁজতে চাইছেন ইডি আধিকারিকরা এবং সেই কারণে এই মুহূর্তে একযোগে একাধিক ঠিকানায় ইডির তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।